মাছ। ইলিশ প্রেমী বহু রয়েছে, ইলিশ প্রেমী নেই এরকম সংখ্যাটা হাতে গোনা। শেখ হাসিনা যে সময় প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ শেখ হাসিনার আমলে প্রত্যেক বছর পুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে আসতো ইলিশ। কিন্তু এবছর পদ্মার ইলিশ রপ্তানি করার জন্য আবেদন জানানো হয়েছিল ঠিকই, কিন্তু বাংলাদেশের তরফ থেকে কি জানানো হয়েছে জানেন? আজ সেই আপডেটটাই দেব। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই বছর ইলিশ রপ্তানি করা হবে না। কিন্তু কেন? ভারতকে ইলিশ না দেওয়ার কারণ কি? এই কথা তো সাফ জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের তরফ থেকে। স্বাভাবিকভাবে এতে অনেক প্রশ্ন উঠছে। দুর্গাপুজোর সময় পদ্মার ইলিশ রপ্তানি হয় প্রতি বছর। মৎস্য ব্যবসায়ীদের সংগঠনও আবেদন করেছিল, কিন্তু আবেদন করার পরেও পরিষ্কারভাবে ইলিশ মাছ পাঠানো হবে না জানিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার আমলে প্রতি বছর পুজোয় আসতো বাংলাদেশ থেকে ইলিশ, চলতি বছর রপ্তানি হচ্ছে না। স্বাভাবিকভাবে এই খবর সামনে আসার পর মন খারাপ সকলে। এই সিদ্ধান্তকে যদি বদল করা যায় অনুরোধ করা হয়েছে। অনুরোধ করে বাংলাদেশকে চিঠিও দিয়েছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এই রাজ্যে পদ্মার ইলিশের চাহিদার কথা উল্লেখ করে রপ্তানি করার জন্য আবেদনও করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা তিনি জানিয়ে দিলেন, না, সম্ভব নয়, কোনো মতেই ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি বলছেন তাদের ক্ষমা করার জন্য ইলিশ মাছ তারা দিতে পারবেন না। তিনি বলছেন ইলিশ মাছ খুবই দামি, তাই নিজের দেশের মানুষজনদের সেই মাছ তারা দিতে চান, ভারতে তারা পাঠাতে পারবেন না। দুর্গাপুজোয় ভারতকে ইলিশ দেবে না বাংলাদেশ। শেখ হাসিনা সৌজন্য নীতি করতেন, এমনটাও শোনা যাচ্ছে। বিভিন্ন মহল বলছে শেখ হাসিনার সৌজন্য নীতি ভাঙলো অন্তর্বর্তী সরকার। কিন্তু ইলিশ প্রেমী যারা, তারা তো ভালোবাসে পদ্মার ইলিশ। তারা, এই সংখ্যাটা তো নেহাত কম নয়। এই সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানানোর পরেও তারা না বলছে। কি হয়? আদৌ কি পাঠানো হবে, নাকি সত্যি আর ইলিশ পাবে না এবছর? পদ্মার ইলিশ পাবে না এবছর ভারত, সেদিকে তো নজর থাকবে। নিশ্চয়ই এই খবর শুনে অনেক ইলিশ প্রেমীদেরই মন খারাপ করছে, তাই না? কি হয় না হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের।